হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে মেঘলা করেই রেখেছে। বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর দেখো চা বসিয়ে দিয়েছি, বেশ ঠান্ডা হয়ে গেছে। জলটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। কিন্তু বৃষ্টিটা যদি রাতে হয় তাহলেই বেশ ভালো লাগে। দিনের বেলা বৃষ্টিটা ঠিক লাগে না, কারণ সবাই কাজে কর্মে ব্যস্ত থাকে আর সব জামা কাপড় ভিজে একদম একসার হয়ে যায়। আর সেদিনকে তো শিলাবৃষ্টি হয়েছে, এইরকম বড় বড় পুরো বরফের টুকরো পড়েছে। দেখো চা আমার হয়ে গেছে, চায়ের সাথে নিয়ে নিয়েছি বিস্কিট। আজকে তোমাদেরকে আমি ছাদের যে গাছগুলো আছে সেগুলো দেখাবো। আমি বারান্দাতে যে কিছু গাছ ছিল ছাদে তুলে দিয়েছি, কেননা ওদের অনেকটা রোদের দরকার, তো ছাদে তুলে দিয়েছি। যার জন্য দেখো জবা ফুল গাছটা নিচে ছিল, ওপরে দিয়ে দিয়েছি। এখন ফুল আসছে ভালো, কেননা ওদের রোদের বেশি দরকার, তাই জন্য তুলে দিয়েছি। মাধবীলতা গাছটা দেখো কতটা ঝাঁকড়া হয়ে গেছে, আর এগুলো রোদের দরকার, এই জন্য না ওপরেই তুলে দিই। আম গাছটা দেখো, কুমড়ো গাছটা বেশ বড় হয়ে গেছে। আম গাছে সাপোর্ট দিয়ে দিয়েছি। মাধবীলতা গাছটা না প্রথমবার ফুল এসেছিল, তারপর আর ফুলই আসছে না, কি জানি কি ব্যাপার, ফুলটা কিছুতেই আসতে চাইছে না। আকাশটা মেঘলা মেঘলা করে আছে। আর নয়নতারা গাছ তো অনেকগুলো হয়েছে, ওটার একটা থেকে আরেকটা অনেকগুলো নয়নতারা গাছ হয়েছে। কারিপাতা গাছটা দেখো নতুন নতুন পাতা এসছে। নিচ বারান্দাতে দুটো আছে, ছাদে একটা লাগিয়েছি, তিনটে। নয়নতারা গাছে অনেক ফুল আসে। আর এটা সাদা জবা, সাদা জবাটাও ওপরে দিয়ে দিয়েছি। সাদা জবা একটা একটা দুটো আসছে, এরকম আসছে। লাউ গাছটাকে সাপোর্ট দিতে হবে। লাউ গাছ না, এটা কুমড়ো গাছ, এটার একটা সাপোর্ট দিতে হবে। আর আম গাছে না অনেকগুলো পাতা বেরিয়েছে। দেখো আজকে আমি বানাবো আম পোড়ার শরবত। তো আমটাকে পুড়িয়ে নিচ্ছি, গ্যাসে বসিয়ে দিয়েছি। আগে না আমার ওই মেশিনটা ছিল, তন্দুরি মেশিনে, ওর মধ্যে করতাম, কিন্তু ওটা তো নষ্ট হয়ে গেছে, এখন তার জন্য আমি গ্যাসেই করছি। দেখো আমটাকে পুড়িয়ে নিচ্ছি, এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে নিতে হবে। আম পোড়ার শরবত বেশ ভালো, গরমের জন্য তো ভীষণই ভালো। শরবতটা কিন্তু খেতে খুব ভালো হয়, যে পোড়া যে স্মেলটা সেটা কিন্তু
বেরোয়, বেশ ভালো লাগে, ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো আমটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে, পোড়ানোটা হয়ে গেছে। এবার আমের যে স্কিন যেটা পুড়ে গেছে সেটা ফেলে দেবো। দেখো পুরো স্কিনটা ছাড়িয়ে নিয়েছি আমের খোসাটা। এবার আমটাকে না ছোট ছোট করে কেটে নিচ্ছি, মিক্সিতে দিয়ে দেবো। গরমের সময় এগুলো কিন্তু খুব ভালো। দেখো মিক্সিতে আমি দিয়ে দিলাম মিছরি, এটা র্যালিজের মতনই খেতে। দিয়ে দিলাম শরবত, র্যালিজের মতো খেতে এটা। এটা এক চিপি দিয়ে দিলাম। দেখো কালারটাও খুব ভালো আসে। দেখো রেডি হয়ে গেছে। আমি একটু জল মিশিয়ে নেব। দেখো আম পোড়া শরবত রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। এইভাবে খেয়ে দেখো, বেশ ভালো হয়।